যাইনি এবং পরে সেটা আমি দলকে জানিয়েছি, এই কারণে যাচ্ছি না। ওনার ওই সব চিন্তা ভাবনা ওগুলো বাজে, ওগুলোর কোনো ভিত্তিহীন। স্যার, আপনি আগামীকাল পর্যন্ত ডেডলাইন বেড়ে দিয়েছিলেন এসএসসিকে, এসএসসি তরফ থেকে আপাতত কোনো রেসপন্স পেয়েছেন? কোনো রেসপন্স পাইনি। আমাকে আলাদা করে বা আমরা যারা গিয়েছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না। আমরা ওনাদের ওয়েবসাইটটা দেখবো, ওনারা পাবলিশ করলেন কি করলেন না। একটু ওয়েট করুন, আমরা আজকে সন্ধ্যাবেলায় বলতে পারবো, বলে দেবো কি পদক্ষেপ হবে। এনারাও তো রাজ্যে এরা খোলা আকাশের নিচে বসে রয়েছেন, কেউ যোগাযোগও করেনি এসএসসি তরফ থেকে। না কেন যোগাযোগ করবে? ওদের তো মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন, যত রকমের অসভ্যতা করা যায় করবে। একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে, একটু বাদেই হয়তো পুলিশ এখানে ঝাঁপিয়ে পড়বে। তো আজকে আমরা এসছি, রূপা গাঙ্গুলি এসছেন, রুদ্রনীল এসছেন, আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল এসছেন। আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না, লড়াইটা জারি থাকবে। আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি, যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিকে বলে দিয়েছেন। পুলিশ যেভাবে লাঠি মারলো শিক্ষককে, সেই হিসেবে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় পুলিশ যেভাবে লাঠি মারলো শিক্ষককে, সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। এই লাঠি মারাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সুবোধ সরকার, তিনি কবিতা লিখেছেন যে যাদবপুরের লাঠিটা লাঠি আর কসবার লাঠিটা লাঠি নয়। উনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। সুবোধ সরকার একটি অদ্ভুত চরিত্র, ওনার লেখালেখি সম্বন্ধে আমি ইন্টারেস্টেড নয়, আমি কিছু বলবো না। হ্যাঁ ম্যাডাম, আপনি কি বলছিলেন? ওনারা এসব কুৎসা করবেন, ওনাদের তো প্রচুর টাকা, কোটি কোটি টাকা, সে কোটি কোটি টাকা তদন্ত হবে, শুরু হবে। তো সেই জন্য তারা যাদের চাকরি গেছে, যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে, তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন না, বুঝতেও পারেন না। এত যদি টাকা থাকে কারো, তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না। ঠিক আছে, উনি মুখপাত্র অনেক কথা বলেন, এলোমেলো উল্টোপাল্টা বলেন, যা বলেছেন বলুন। আমরা তো আছি, আপনারা তো একা নন, এটা আমরা দেখাতে চাই যে আপনারা একা নন, আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো, প্রতিটা মুহূর্তে থাকবো। ওটা তো ওদের ওই একটা মন্ত্র আছে, লেফট এবং আলট্রা লেফট। আমরা তো বিজেপির তরফ থেকে এসেছি, কিন্তু বিজেপি তো এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না, আমরা শুধুই যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এইসব কাণ্ড কারখানায়, কিন্তু আমরা প্রচার করে কিছু করছি না। আপনার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে। যদি যাবে, উনি বিপদে পড়বেন, আর যদি না যাবে, ওনার তাহলে সুবিধে হবে।